আশ্রিতাকে ধর্ষণ চেষ্টার কারণেই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 দিন আগে সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দেন নাজেম ও রূপা দম্পতিকে। এরপর বিভিন্ন সময়ে রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকি দিত সাইফুর। সোমবার সকালে রাজধানীর উত্তরখানের পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। হাসপাতালে নেওয়া হলে বাঁচানো যায়নি তাকে। এ ঘটনায় নিহতের ছোট ভাইয়ের করা মামলায় নাজেম ও রূপা দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর নাজেম রূপাকে বাসায় আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপার শ্লীলতাহানির চেষ্টা করেন সাইফুর রহমান। বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত। পুলিশের দাবি, 9 মার্চ রাতে ঘুমের সময় রূপার ঘনিষ্ঠ হতে গেলে টের পেয়ে যান স্বামী নাজেম। এরপরে সাইফুরের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। এক পর্যায়ে রূপা নাজেম সাইফুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো, বটি নিয়ে এসে কোপানো শুরু করে। এই বটি দিয়ে মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে সে ঠেকাতে যাচ্ছিল তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। নিহত সাইফুর রহমান তার স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। কয়েক মাস আগে উত্তরখানের বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন তিনি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। এনজিও সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে।